হ্যালো ফ্রেন্ডস, কুকিং উইথ মিতা সংযুক্তা। আজ নিয়ে চলে এসেছি পোলাও রেসিপি নিয়ে। এই রেসিপিটা বাড়িতে সহজভাবে কিভাবে বানানো যায় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন, এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে কাপড়ের মধ্যে মিলিয়ে দিয়েছি যাতে চালটা আরও ঝরঝরে হয়ে যায়। এইদিকে নিয়ে নিয়েছি ঘিটাকে আমি ভালো করে গরম হতে নেব। হালকা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে এতে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গরম গরম চালের সাথে মাখিয়ে নেব। এতে চালের কালারটা খুব সুন্দর আসে। দেখুন, আমি গরম গরম ঘিটাকে দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা। এই করে মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেব। এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, সাদা তেল দিয়ে এবার দিয়ে দেব 1 চামচ ঘি। এবার তেলটাকে একটু গরম হতে দেব। গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই কাজু কিশমিশটাকে হালকা করে একটু ভেজে নেব লাল লাল করে। দেখুন, আমার হালকা লাল লাল হয়ে এসেছে। এবার আমি যে পোলাও চালটা মাখিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। এবার চালটাকেও হালকা করে ভেজে নেব। এবার চালটা কিছুক্ষণ ভাজার পরে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি জল দিয়ে দেব। জলটাও কিন্তু দেখে শুনে দিতে হবে। যেই বাটির মাপ করে আমি চাল নিয়েছি সেই বাটির মাপ করেই আমি জল দেব। দেখুন, আমি এই বাটিটার মাপ করে চাল নিয়েছি। আমি 1 বাটি চাল নিয়েছি, তাই দিয়ে দেব 2 বাটি জল। জলটা কিন্তু গরম দিতে হবে। আমি এই বাটির মাপ করে 2 বাটি জল দিয়ে দেব। আপনারাও কিন্তু জলটা দেখে শুনে দেবেন। যদি জলের পরিমাণটা কম হয়ে যায় তাহলে চাল সেদ্ধ হবে না, আর জলের পরিমাণ বেশি হয়ে গেলে তাহলে ভাতটা ভেঙে যেতে পারে। তাই আপনারা জলের পরিমাণটা দেখে শুনে দেবেন। যেই বাটি চাল নেবেন সেই বাটির মাপ করে তার ডবল জল দেবেন। দেখুন, আমি জল দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে দেখব ভাতটা কতটা হয়েছে। এবার উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দেখব ভাতটা কতটা হয়েছে। দেখুন, আমার ভাতটা প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি। এবার দিয়ে দেব চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন, যেরকম মিষ্টি পছন্দ করবেন। ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। চিনি মেশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখব জলটা শুকিয়ে এসেছে নাকি। দেখুন, আমার কতটা জলটা শুকিয়ে গেছে। আমার প্রায় জলটা শুকিয়ে এসেছে। এবার উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমার পুরো জলটা শুকিয়ে গেছে আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এবার এইটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিলে ভাতটা আরও ঝরঝরে হয়ে যাবে। এবার এটাকে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব, রেখে ঠান্ডা করে নেব। দেখুন, ঠান্ডা হয়ে গেলে আমি প্লেটের মধ্যে পরিবেশন করব। কতটা সুন্দর হয়েছে। আমি ভাতটাকে ভেঙেও দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই।